হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ভ্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো শুক্রবার দিন আমি চলে গেছিলাম আমার বান্ধবীর বাড়ি। তো আমরা শুক্রবারে প্ল্যান করি যে আমরা তাহলে শনিবার সকালে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দেব। ওর বাড়ি থেকে মন্দির খুবই সামনে। তারপরে যাই হোক, শনিবার সকালে আমাদের, শুক্রবার যেহেতু দুই বান্ধবীর অনেক দিন পর দেখা, কথা বলতে বলতে বেশ রাত হয়ে যায়। শনিবার আমাদের উঠতেও খুব দেরি হয়ে যায়। তো সকালে আরও কিছু কারণে যাওয়া হলো না পুজো দিতে। তারপরে এখন তো ভোটের টাইম, তো সব ফোর্সের লোকরাও এখানে এসছে, তো ওরাও পুজো দিচ্ছিল। বেশ ভিড় ছিল। শনিবার মঙ্গলবার এমনিই মন্দিরে ভিড় থাকে। তো আমরা ঠিক করলাম যে তাহলে আমরা বিকেলবেলায় পুজো দেবো। বিকেলবেলায় যাওয়ার আগে পুরো বৃষ্টি ঝড়, দেখো ওয়েদারটা দেখে বুঝতে পারছো। নিয়ে আমরা গল্প করতে করতে মন্দিরের সামনে চলে এলাম। এই দেখো, একদম মন্দিরের গেটে। ওর বাড়ি থেকে মন্দির খুবই সামনে, 2 মিনিট লাগে হেঁটে হেঁটে গেলে। এই দেখো মন্দিরের গেটটা। এখান দিয়ে আমরা মন্দিরে ঢুকছিলাম। তারপর আমরা প্রসাদ নেব, পুজোর জিনিস। দেখো বুঝতেই পারছো, লাইন নেই। এত বিদ্যুৎ চমকাচ্ছিল আর এত বৃষ্টি পড়ছিল। এই দেখো, এই দোকানগুলোতে পুজোর জিনিস, বেড়া সব পাবে তুমি। আমরা এই দোকানটা থেকে পুজোর সব জিনিস নিয়ে নিই। এই দেখো পুজোর জিনিসগুলো কাকুটা রেডি করে দিচ্ছিল। দেখো আমরা পুজোরগুলো নিয়ে নিলাম, নিয়ে আমরা মন্দিরের ভেতর দিকে যাচ্ছি। মন্দিরটা এলে একদম শান্তি হয়ে যায় মনটা পুরো। এই দেখো, এটা দিয়ে গিয়ে সামনের মন্দিরটাই মা কল্যাণেশ্বরীর মন্দির। এই দেখো, এই যে ডান দিকে যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার মধ্যে এই দেখো ঢিল বেঁধে বেঁধে সবাই করে রেখেছে। এটাই তোমার ঢিল বেঁধে কিছু মানসিক করলে এটা তোমার মানে পূরণ হবেই হবে, এরকম একটা ব্যাপার। তো তোমার এই দেখো পুরোহিত চলে গেল মন্দিরে, নিয়ে আমরা পুজোগুলো দিয়ে নিলাম। পুজো দিয়ে আমরা এবারে বাড়ি যাচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার একটি নেক্সট ব্লগে দেখা হবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আবার আসছি নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থেকো।